20,000 টাকা ভাতা দিবে বলেছে। সে 20,000 টাকাকে 3টা ভাগ করেছে, যে শহীদের মা-বাবার একটা অংশ, স্ত্রীর একটা অংশ, সন্তানের একটা অংশ। তো স্ত্রী আর সন্তানের অংশটা যদি আমরা চিন্তা করি, বাইরে থেকে মানুষ ভাবে শহীদ পরিবারকে একেবারে সরকার দিতে একদম উদলায়ে ফেলছে। হ্যাঁ? আর টাকা রাখার জায়গা নাই। কিন্তু আপনি বাস্তব দিকটা গিয়ে দেখেন, সেই ২৫০ বাচ্চার জন্য যখন বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের কাছে গেলাম, উনি ১ম এই বলল যে, আমি আপনাদেরকে আমার মন্ত্রণালয় থেকে ১ টি টাকাও দিতে পারব না। আপনাদেরকে আমার উনার যে অফিস গ্রুপ আছে, বলতেছে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভালো না, আমি আমার নিজের গাইড থেকে ১ টি টাকা দিতে পারব না। আপনাদের সেই শহীদের বাচ্চাদের জন্য আমি কোন গ্রুপকে কোথাও ফোন দিয়ে বলতে পারব না ১ টি টাকা দাও। এবার কথা বলেন, শুরু করেন। ১ম উনি ৩ টা সবক দিল, ৩ লাইন। যে উনার মিনিস্ট্রি থেকে ২৫০ এতিম বাচ্চার জন্য কোন বরাদ্দ দিতে পারবে না। উনার যে গ্রুপ অফ কোম্পানি আছে সেখান থেকে ১ টি টাকা দিতে পারবে না, এবং উনি কাউকে ফোন দিয়ে বলতেও পারবে না যে একটা টাকা দাও। আমরা উনার কাছে গিয়ে বলেছিলাম যে ২৫০ এতিম বাচ্চা আছে, তাদের লেখাপড়া বন্ধের পথে। এই যদি হয় অবস্থা, তাদের বাবারা যদি বেঁচে থাকতো, আজকে কি তাদের লেখাপড়া বন্ধ করে তাদেরকে হোটেল বয়ের কাজে পাঠাতো? বলেন। আজকে যারা জীবন দিয়েছে 98% পরিবার হচ্ছে খুবই শ্রমজীবী মানুষ ছিল, খুবই হতদরিদ্র ছিল। কেউ রাজমিস্ত্রি ছিল, কেউ দিনমজুর ছিল, কেউ ভ্যান গাড়িওয়ালা, কেউ সিএনজি ওয়ালা। একজনই পরিবারের এই ঢাল ধরার মানে উপার্জনক্ষম ব্যক্তিটাই চলে গেছে। সে ১৩,০০০ টাকা যে সরকার দিচ্ছে, মায়ের আর সন্তানের যে অংশটা, সে ১৩,০০০ টাকা দিয়ে বর্তমান প্রেক্ষাপটের সংসারই চালাবে, নাকি ৩টা ৪টা বাচ্চার লেখাপড়া চালাবে? বলেন কোথায় যাবে? এই হইছে অবস্থা বা শহীদ পরিবারের দুঃখ, দুর্দশা। আমি সবসময় বলব, সমাজের যারা উচ্চবিত্ত আছে আপনাদের কাছে অনুরোধ করব, শহীদের ২৫০ এতিম বাচ্চা যদি পারেন আপনাদের পক্ষ থেকে তাদের পাশে এসে দাঁড়ান। চাইলে কিন্তু অনেক কোটিপতি আছে। তারা চাইলে ২-১ টা বাচ্চার লেখাপড়ার দায়িত্ব নিতে পারে। এরকম ২৫০ বাচ্চা, এটা কিছু না। অথবা আপনি দেখেন, আমরা কিন্তু বিভিন্ন মিনিস্ট্রিতে চিঠি দিয়েছি। অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে এটাও বলেছিলাম যে একটা ফিক্সড অ্যামাউন্ট করে দেক, যে এই টাকাটা কেউ কোনোদিন তুলতে পারবে না। ২৫০ বাচ্চার যদি লেখাপড়ার জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা করে শিক্ষাবৃত্তি, শুধু তাদের লেখাপড়ার জন্য ৫,০০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। ২৫০ বাচ্চার জন্য আপা এই ১২ লাখ থেকে সাড়ে ১২ লাখ টাকা লাগে প্রতি মাসে। তাহলে আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট ১৫ কোটি টাকা যদি একটা বরাদ্দ থাকে, যে এই টাকাটা কেউ তুলতে পারবে না, এটা লাভ্যাংশটা দিয়ে বাচ্চাদের লেখাপড়া চলবে। ১৫ কোটি টাকা কি একটা কিছু রাষ্ট্রের কাছে? আজকে ২৫০ এতিম বাচ্চা, তারা শহীদের বাচ্চা। তাদের অনেক বাবারা অনেক দেশের জন্য জীবন দিয়েছে।